আজকে যখন সোশ্যাল মিডিয়ায় প্রথম নজরে পড়লো, বেশিরভাগেরই নজরটা আসলে সোশ্যাল মিডিয়া থেকে পড়েছে যে দিয়েগো জোতা নেই। একেবারেই অবিশ্বাস্য একটা খবর, খুবই শকিং। ইনফ্যাক্ট যারা লিভারপুল এবং পর্তুগালের ভক্ত তারা আসলে ওয়েট করছিলেন যে লিভারপুল তাদের অফিসিয়াল স্টেটমেন্ট কী দেয়, সেটা না দেওয়া পর্যন্ত অনেকে বিশ্বাসও করতে চাইছিলেন না যে অ্যাকচুয়ালি জোতার আমাদের মাঝে নেই, তিনি চলে গিয়েছেন। এবং কিন্তু সময়ের সাথে আস্তে আস্তে মার্কা প্রথমে খবরটি দেয় এবং তারপর আমরা একসময় আস্তে আস্তে জানতে পারি যে দিয়েগো জোতা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, পুরো ফুটবল দুনিয়াকে ছেড়ে। পুরো ফুটবল দিনে শোকের আবহ, আমরা একটু সেটা নিয়েই আসলে জানতে চাই যে ওটা কে ছিলেন, কীভাবে কী হলো, তার চলে যাওয়া আসলে কতটা অপূরণীয় ক্ষতি। আমাদের সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট বা ফুটবল বিশ্লেষক, জার্নালিস্ট নাভিল খান। নাভিল, নিঃসন্দেহে খুবই শকিং একটা খবর এটা। মানে এটা হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড যদি আপনি বলেন, কারণ এত তাড়াতাড়ি হচ্ছে ডিয়েগো জতাকে চলে যেতে হবে, যাকে আমরা কয়েক মাসের মধ্যেও দেখেছি। আপনি ওটা খেয়াল করেন, লিভারপুল যখন প্রিমিয়ার লিগের টাইটেল সেলিব্রেশনটা করছিল, তিনি অ্যানফিল্ডে দাঁড়িয়ে ইউ উইল নেভার ওয়াক অ্যালোন এই লাইনটা বলছিলেন, এই গানটা তিনি গাচ্ছিলেন। আলটিমেটলি হচ্ছে গিয়ে জতাকে বিদায় নিতে হলো। আমরা নেশনস লিগে হচ্ছে গিয়ে আপনার গেল কয়েক মাস আগেই দেখেছি হচ্ছে গিয়ে জতা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তিনি সেলিব্রেশনটা করছেন। এটা একটা বড় ধরনের শখ আসলে, এবং তার চেয়েও বড় কথা, মানে ট্র্যাজেডি আরো বাড়িয়ে দিচ্ছে। তার 3টা সন্তান আছে, মাত্র সপ্তাহ দুয়েক আগে তার পার্টনার, দীর্ঘদিনের পার্টনারের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই ছবিগুলো এখনও আছে সোশ্যাল মিডিয়ায়। নিঃসন্দেহে একটা বড় একটা শক তার পরিবারের জন্য, সবার জন্য। আচ্ছা, আমরা একটু ডিয়েগো জোতা সম্পর্কে আগে একটু খুব সংক্ষেপে জানাতে চাই। পর্তুগিজ এই ফুটবলারের জন্ম হচ্ছে 1996, মানে এখনও তিনি 30 বছরে পা দেননি। খুবই ইয়াং প্রমিজিং একটা ক্যারেক্টার, এবং তাকে পর্তুগালের মানে অসাধারণ ফিনিশারও হয়ে উঠছিলেন তিনি। একজন লিভারপুলের হয়ে রেগুলার ফিচার, ফার্স্ট 11-এ তিনি সবসময় খেলছেন। তার ক্যারিয়ার শুরু হয় 2014 সালে, প্রফেশনাল ক্যারিয়ার পর্তুগিজ ক্লাব দিয়ে, প্যাকোস দি ফেরেইরা। তখন তার বয়স, তার মানে হচ্ছে অবশ্যই একেবারে খুব অল্প বয়সে, 18-র মতো বয়স। এরপরে অ্যাটলেটিকো মাদ্রিদে যান, কিন্তু এই মাদ্রিদের এই ক্লাবটা আসলে খুব ফেমাস ফর প্লেয়ার্স ট্রান্সফারের জন্য। তো তারাও আসলে যেটা করে, তাকে লোনে পাঠায় পোর্তোতে, আবারও পর্তুগালে তিনি ফেরত যান। এরপর উলফসে যান, উলভারহ্যাম্পটনে খেলেন। তারপর উলফসের হয়ে রেগুলার খেলতে খেলতে এক সময় তাকে 2020 সালে লিভারপুলে নিয়ে নেন, এবং তিনি এখন আসলে লিভারপুলেরই ঘরের একজন। অন্যদিকে পর্তুগালেও তিনি আসলে 2019 সাল থেকে রেগুলার ফিচার, আন্ডার 19, 21, 23 পর ন্যাশনাল টিমে খেলছেন। সো এই হচ্ছে একজন জোতা, যিনি নিঃসন্দেহে আমার মনে হয় এটা একটা বিরাট বড় লস। শুধুমাত্র আমি যদি এবার একটু হার্শ শোনাবে, তারপরও পর্তুগালের জন্য এবং লিভারপুলের জন্য, যে ওই জায়গাটা তো আসলে তাদের ফাঁকা হয়ে গেল। দেখেন, লিভারপুলের লাস্ট সিজন যখন তারা চ্যাম্পিয়ন হলো, এই সিজনেও যদি আপনি হচ্ছে গিয়ে ওভারঅল স্ট্যাটিস্টিক্স বলেন, সিজন শেষে হচ্ছে একটা র্যাপ আপ করতে চান, সেখানে দেখবেন হচ্ছে গিয়ে জতা কিন্তু খুব ভালো একটা সার্ভিস দিয়েছেন। ডারউইন নুনিয়েস, কোডি গাকপো, তারপরে একপাশে আপনার সালা, জতা, তারা সবাই মিলে একটা ডিভাস্টেটিং অ্যাটাকিং লাইন আপ কিন্তু ক্রিয়েট করেছিল। হ্যাঁ, জোতা হয়তো আপনার অন্যদের তুলনায় ম্যাচ একটু কম খেলেছে, কিন্তু আপনার যখনই আর্নে স্লট চেঞ্জগুলো করতে চেয়েছেন, তার কাছে মনে হচ্ছে না আমার হাতে তো জতা আছে, আমার তো ওই জায়গায় তো কোনো আর অপশন, অন্য আর কোনো অপশন দরকার নাই। সেম জিনিসটা আপনার জতার পর্তুগালের ক্যারিয়ারটা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে নেমে, তার যখন 2019 সালে পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে তার ডেবিউ হয়েছিল। এরপর দেখেন নেশনস লিগে লাস্ট যে ফাইনাল, সেখানেও তিনি বদলি হিসেবে নেমেছিলেন। মানে ওই জতাকে আর পাওয়া যাচ্ছে না। এবং লিভারপুল যতই আপনার এই 5 বছরে দেখেন যতজন প্লেয়ার চেঞ্জ করেছে, এর মধ্যে কিন্তু কখনো আমরা শুনি নাই যে দিয়েগো জতা তিনি ছেড়ে যাচ্ছেন। মানে লিভারপুলের কোর মেম্বার হিসেবেই দিয়েগো জতাকে সবসময় ধরা হতো। মানে এই ধরনের একটা ফরওয়ার্ড উইং ফরওয়ার্ড হিসেবেও যিনি খেলতে পারেন, ওর লস একটা বড় লস আসলে। রাইট, আমার সারা দুনিয়া আসলে এটাতে শোক জানাচ্ছে। একদম পলিটিক্যাল ক্যারেক্টার থেকে শুরু করে স্পোর্টসের তো বটেই, তার ক্লাব লিভারপুল, পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন, প্রত্যেকে তাদের স্টেটমেন্ট জানাচ্ছে এটাতে। এবং সবখানে ঘুরে ফিরে একটা কথাই বলা হচ্ছে যে তিনি শুধু একজন অসাধারণ ফুটবলই ছিলেন, একজন অসাধারণ হিউম্যান বিং ছিলেন। জতাকে নিয়ে কিন্তু কখনো কোনো আলোচনাতে তিনি কিন্তু থাকতেন না, এবং খুবই চমৎকার তিনি আসলে তার কম্প্যানিয়ন যারা তিনি যে টিমে খেলেছেন, প্রত্যেকের সঙ্গে তার এত চমৎকার বন্ডিং ছিল, সেটা হচ্ছে আসলে তাকে আরও বেশি বিশেষ করে তুলেছিল, স্পেশাল করে তুলেছিল। রোনালদো তার মৃত্যুতে, তার বিদায়ে কি বলেছেন, অবশ্যই সোশ্যাল মিডিয়া অনেকে কিছু বলেছেন। আমি একটু ক্রিস্টিয়ানো রোনালদো কি লিখেছেন সেটাই বলছি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, মানে এক্স্যাক্টলি তেমন সাধারণ ফুটবল ভক্তদের মাথায় এটা এসেছে যে এখন কেন চলে যেতে হবে। জাস্ট নাও উই আর টুগেদার ইন আ ন্যাশনাল টিম অ্যান্ড ইউ হ্যাড জাস্ট গট ম্যারিড। ক্রিস্টিয়ানো রোনালদো এটা লিখেছেন, যে তিনি পরে তার স্ত্রী এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলেছেন, আই নো ইউ উইল অলওয়েজ বি উইথ দেম, রেস্ট ইন পিস ডিয়েগো ই আন্দ্রে, উই উইল মিস ইউ। সো জোতাকে আসলেই তো, আচ্ছা আমি একটু অ্যাক্সিডেন্টের ঘটনাটা বলতে চাই। এটা হয়েছে হচ্ছে ভোরের দিকে স্পেন এবং পর্তুগালের বর্ডারে
এরিয়া, সেইখানে আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং এখন পর্যন্ত যে জানা যাচ্ছে নাবিল তিনি ল্যাম্বরগিনিতে ছিলেন, তিনি এবং তার ছোট ভাই 2 বছরের, তিনিও ফুটবলার এফসি পোর্তোতে খেলেন এবং তারা কোনো একটা গাড়িকে সেকেন্ড ডিভিশনে ওকে, সো তিনি একটা কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে তার টায়ারটা ব্লোন আউট হয়ে যায় এবং তিনি রাস্তার পাশেই তার গাড়ি পরে আগুন ধরে যায় এবং তিনি মারা যান। সব মিলে একটা ডেভাস্টেটিং ঘটনা পুরো ফুটবল বিশ্বের জন্য নাবিল। এবং আপনি যদি খেয়াল করেন যে মানে স্পেনে এর আগেও কিন্তু হচ্ছে আরো একজন অ্যাথলেট মারা গিয়েছিলেন ফুটবলার, তো ওইটা হচ্ছে গিয়ে আপনার এই যতটা তো তার ক্যারিয়ারের প্রাইম টাইম বা হচ্ছে মানে আপনি যাকে 1 মাস আগেও আপনি যার খেলা দেখেছেন আপনি ওটা চিন্তা করেন, ধরেন লিভারপুল যদি ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতো তাহলে কিন্তু জতার এখন ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার কথা। তো এই জিনিসগুলো আসলে মর্মান্তিক, মানে ফুটবল ধরেন কখনো কখনো এমন একটা জায়গায় পৌঁছে দেয় যখন কোনো কিছুই আর ভাবা যায় না। এইটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল। জতার কিন্তু একই সাথে আপনার গেমারও ছিলেন, তিনি হচ্ছে আপনার ফিফার একবার একটা গেমিং কম্পিটিশনে তিনি তার দল নিয়ে সেখানে হচ্ছে চ্যাম্পিয়নও হয়েছিলেন। মানে ই গেমিং এর দিক থেকেও তিনি তার জায়গায় ছিলেন দুর্দান্ত। তো এই সবকিছুই অকালে হারিয়ে ফেলা যেটা, এবং লিভারপুল থেকে আমরা দেখছি লিভারপুলও মানে খুবই শোকাহত হয়ে পড়েছেন। আর্নে স্লট যখন এই সিজনে ফার্স্ট আসলেন তিনি মোটামুটি ভালোই রিলাইটা করতে পেরেছিলেন ডিয়েগো জতার উপর। রাইট, নারীদের ইউরো চলছে এবং সেখানে পর্তুগালের ক্লাব বা পর্তুগাল সেখানে তার জন্য শোক জানাবে এবং পুরো ফুটবল বিশ্ব সেটা জানাবে, কিন্তু আসলে কোনো কিছু আর জতাকে ফিরিয়ে আনবে না এবং হয়তো আমরাও এটা একসময় ভুলে যাবো, কিন্তু তার ফ্যামিলি নিশ্চিতভাবে দীর্ঘদিন এটা আসলে তাদেরকে বয়ে বেড়াতে হবে। সো তাদের জন্য আসলে সমবেদনা ছাড়া আমরা আর কিছু জানাতে পারি না। বাট একই সঙ্গে আমাদের এটা বোধহয় একটা শিক্ষা দেয়, যেটা অল্প বয়সে জোতা তার 29 বছর যদি আমি বলি, সেখানে একটা তিনি যা যা করে গিয়েছেন সেটা হয়তো একজন তার এক জীবনেও পড়ে উঠতে পারেন না। সো এই কারণে জোতার জন্য একই সঙ্গে শ্রদ্ধা এবং ভালোবাসা।